এশিয়া মহাদেশের দক্ষিণ দিকের অঞ্চলই দক্ষিণ এশিয়া নামে পরিচিত। ভারত ও এর আশেপাশের এ অঞ্চলের আরেক নাম হচ্ছে ভারতীয় উপমহাদেশ। আগে 7টি দেশকে দক্ষিণ এশিয়া হিসেবে ধরা হতো। দেশগুলো হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। পরে আফগানিস্তানকেও দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে যুক্ত করা হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামরিক শক্তি সম্পর্কে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে কোন দেশটি সবচাইতে বেশি শক্তিশালী এবং এই লিস্টে বাংলাদেশের অবস্থান কত রয়েছে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো 5 নম্বর অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার প্রথম সারির দেশগুলোর সামরিক শক্তিতে শ্রীলঙ্কা বেশ পিছিয়ে রয়েছে। যদিও এই ছোট্ট দেশটিতে 3.25 লাখের বেশি সামরিক বাহিনীর সদস্য রয়েছে এবং দেশটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে 8,000 সৈন্য পাঠিয়েছে, তারপরেও তাদেরকে বড় করে দেখার সুযোগ নেই বেশ কিছু কারণে। শ্রীলঙ্কার সামরিক বাহিনীর পেছনে তারা বছরে প্রায় মাত্র 1.66 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে থাকে। এই দেশের সামরিক বাহিনীতে ট্যাঙ্ক আছে 200টিরও বেশি। এই সব ট্যাঙ্কগুলো তেমন আধুনিক নয়, বরং বেশ পুরনো। শ্রীলঙ্কার কাছে রয়েছে চীনের বিখ্যাত টাইপ 5969 রয়েছে, যথাক্রমে 30টি। এছাড়া শ্রীলঙ্কাতে রয়েছে চেকোস্লোভাকিয়া থেকে তৈরি T-50 200টি। মোট 77টি বিমান এবং হেলিকপ্টার আছে শ্রীলঙ্কার সামরিক বাহিনীতে। তবে শ্রীলঙ্কাতে শুরুতে ফাইটার হিসেবে মাত্র 2টি মান্ধাত আমলের F-7 রয়েছে। এছাড়াও শ্রীলঙ্কার রয়েছে Mi-204 হিল এয়ার অ্যাটাক হেলিকপ্টার। তবে শ্রীলঙ্কা তাদের বিমান বাহিনীর আধুনিকায়নের কথা ভাবছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর অবস্থা অনেক খারাপ। শ্রীলঙ্কার কাছে ফ্রিগেট কিংবা করভেটের মতো কোনো যুদ্ধ জাহাজ নেই। শ্রীলঙ্কাতে শুধু থাকার মতো 8টি পেট্রোল ভেসেল রয়েছে। দীর্ঘদিন তামিল বিদ্রোহীদের সাথে যুদ্ধে লিপ্ত থাকায় শ্রীলঙ্কা তেমন উন্নতি করতে পারেনি। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে মায়ানমার। রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে মায়ানমার বড় ধরনের চাপের মুখে রয়েছে। এছাড়া মায়ানমারের অভ্যন্তরীণ বিচ্ছিন্নবাদী এবং স্বাধীনতাকামীদের সাথে সবসময় লড়াই চালিয়ে যেতে হচ্ছে এই দেশটির সেনাবাহিনীকে। দীর্ঘদিন থেকেই সেনা শাসিত হওয়ায় দেশটির সাথে 4 লাখেরও বেশি বিশাল সেনাবাহিনী রয়েছে। তবে মায়ানমার দারিদ্রতার কারণে সামরিক বাজেট 2.4 বিলিয়ন মার্কিন ডলারেই পড়ে রয়েছে। মায়ানমারের সৈন্য সদস্যদের হাতে রয়েছে 334টি ট্যাঙ্ক। এর মধ্যে আল খালেদ এবং ভিটা-1 এবং সোভিয়েত T-72 প্রধান। মায়ানমারের নৌবাহিনীতে ফ্রিগেট আছে 5টি এবং করভেট আছে 3টি। এগুলো অনেক পুরনো যুদ্ধজাহাজ। সম্প্রতি ভারতের কাছ থেকে একটি পুরনো কিলো ক্লাস অ্যাটাক সাবমেরিন কিনেছে মায়ানমার। মায়ানমারের কাছে সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে মোট 276টি। তাদের মধ্যে প্রধান ফাইটারগুলো হচ্ছে MiG-29, JF-17 এবং F-7। তবে রাশিয়ার তৈরি সুকিসু 30 বিমান মায়ানমারকে আরও শক্তিশালী করেছে। এছাড়া মায়ানমারের কাছে 11টি Mi-35 অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ। বঙ্গোপসাগরে অবস্থান করার সবথেকে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। এই লাল সবুজের দেশে সামরিক সৈন্য রয়েছে 2 লাখের ওপরে। বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেটের জন্য সর্বশেষ বাজেট নির্ধারণ করা হয়েছিল 4 বিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় 34,000 কোটি টাকা। মোট 300টির বেশি ট্যাঙ্ক রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে। এগুলো হচ্ছে চীনের তৈরি MBT-2000 এবং টাইপ 69 এবং বাংলাদেশের তৈরি দুর্জয়। 177টি সামরিক বিমান এবং হেলিকপ্টার রয়েছে বাংলাদেশের কাছে। ফাইটার জেট হিসেবে রয়েছে MiG-29 এবং F-7। বাংলাদেশই এই তালিকার একটিমাত্র দেশ যাদের কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। বাংলাদেশের নৌবাহিনী অন্য 2 নৌবাহিনীর থেকে অনেক আধুনিক। বর্তমানে বাংলাদেশে 8টি উন্নত মানের ফ্রিগেট রয়েছে। সেই সাথে বাংলাদেশে রয়েছে আরও 8টি যুদ্ধজাহাজ। সম্প্রতি চীনের কাছ থেকে 2টি নিউক্লিয়াস অ্যাটাক সাবমেরিন যুক্ত করা হয়েছে এই লিস্টে। বাংলাদেশের সেনাবাহিনীতে 30টিরও বেশি টহল জাহাজ রয়েছে। সামরিক শক্তিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান খুব একটা ভালো না হলেও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অন্যতম বৃহত্তম কন্ট্রিবিউটর। এমনকি ভারত পাকিস্তানের থেকেও বেশি অবদান রাখে বাংলাদেশের সৈন্য সদস্যরা। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান।
পাকিস্তানকে ছোটখাটো সুপার পাওয়ার বললেও ভুল হবে না। পারমাণবিক দেশগুলোর মধ্যে পাকিস্তান হচ্ছে অন্যতম। বর্তমানে পাকিস্তানের বহরে অ্যাক্টিভ এবং রিজার্ভ সৈন্য মিলে 12 লক্ষের বিশাল সৈন্যবাহিনী রয়েছে তাদের কাছে। পাকিস্তান চরম অর্থনৈতিক সংকটেও তারা সামরিক বাহিনীর পেছনে 10.3 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। পাকিস্তান নিজ দেশেই যুদ্ধ বিমান এবং ট্যাঙ্ক তৈরি করে থাকে। পাকিস্তানের কাছে ট্যাঙ্ক রয়েছে 2200টিরও বেশি এবং তার মধ্যে তাদের নিজের দেশে তৈরি আল খালিদ এবং আল জারার সব থেকে উন্নত। বাকি ট্যাঙ্কগুলো হচ্ছে সোভিয়েত এবং চীনের তৈরি T-80, টাইপ 85 এবং টাইপ 69। পাকিস্তান নৌ শক্তিতে রয়েছে অত্যাধুনিক 9টি ফ্রিগেট যুদ্ধ জাহাজ আর করভেট রয়েছে মোট 2টি। এগুলোর সাথে রয়েছে 8টি অ্যাটাক সাবমেরিন এবং পাকিস্তানের হাতে পারমাণবিক হামলায় সক্ষম স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলও রয়েছে। এগুলো হচ্ছে ঘুরি, আবাবিল এবং সায়েন্স সিটিজের। পাকিস্তান তারা নিজ দেশেই বিমান উৎপাদন করে থাকে। তাদের হাতে মোট 1372টি হেলিকপ্টার এবং বিমান রয়েছে। ফাইটার জেট বিমান হিসেবে রয়েছে F-16, JF-17 এবং MJ-3 ও 5 এবং অ্যাটাক হেলিকপ্টার হিসেবে একটি মাত্র আমেরিকান H-1 কোবরা রয়েছে দেশটির বিমান বাহিনীর কাছে। আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানে বড় প্রতিপক্ষ সেই সুদূর অতীত থেকে ভারত। তবে দেশটির অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ সামরিক বাহিনীকে ব্যস্ত রেখেছে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে ভারত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফোর্সের অধিকারী এই দেশ। অ্যাক্টিভ সৈন্য রয়েছে মোট 14 লক্ষ এবং রিজার্ভ মিলে মোট 35.5 লাখের বিশাল বাহিনীর সৈন্য রয়েছে বর্তমানে ভারতের হাতে। ভারতের সামরিক শক্তির পেছনে তারা মোট ব্যয় করে 76 বিলিয়ন মার্কিন ডলার, যা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মোট সামরিক বাজেটের থেকেও কয়েক গুণ বেশি। সৈন্য সংখ্যা আর অস্ত্রশস্ত্রে ভারত সুপার পাওয়ার হলেও গত কয়েক দশকে বড় কোনো সাফল্য দেখাতে পারেনি। এছাড়াও পাকিস্তানের মতো ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ এবং ধর্মীয় সংঘাত বিরাট এক সমস্যা। ভারতের হাতে সামরিক বিমান এবং হেলিকপ্টার রয়েছে মোট 2123টি। প্রধান ফাইটার জেটগুলো হচ্ছে সদ্য যুক্ত হওয়া রাফেল সুখো Su-30 এবং MiG-29। অ্যাটাক হেলিকপ্টার হিসেবে রয়েছে রাশিয়ার তৈরি Mi-24 হিলার এবং আমেরিকার অ্যাপাচির সাথে ভারতের উৎপাদিত হাল HCH এবং রুদ্র রয়েছে ভারতের কাছে। ভারত তাদের নিজ দেশে ট্যাঙ্ক, বিমান, যুদ্ধজাহাজ এবং মিসাইল তৈরি করে থাকে। বর্তমানে ভারতের কাছে ট্যাঙ্ক রয়েছে 4300টি এবং তাদের বহরে থাকা ট্যাঙ্কগুলো হচ্ছে নিজের দেশে উৎপাদিত অর্জুন T-90 এবং FT-70 অজয়। ভারতের নৌবাহিনী পরাশক্তির কাতারে রয়েছে। ভারতের কাছে রয়েছে বিক্রম আদিত্য নামের একটি বিমান বাহিনী যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার। উপমহাদেশে একমাত্র ভারতের কাছেই ভয়ঙ্কর ডেস্ট্রয়েড যুদ্ধজাহাজ রয়েছে। সর্বমোট 10টি ডেস্ট্রয়ার রয়েছে ভারতীয় নৌবাহিনীতে এবং এগুলোর পর ফ্রিগেট রয়েছে 10টি আর করভেট রয়েছে মোট 19টি। এছাড়া পারমাণবিক হামলা করতে সক্ষম 2টি এবং 16টি সাবমেরিন আছে নৌবাহিনীতে। এই তালিকায় একমাত্র ভারতের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তো বন্ধুরা, অনেকের মতে ভারতের সেনা সদস্য ও অস্ত্রশস্ত্র বেশি থাকতে পারে, তবে সেনা সদস্যদের নিবেদনের ক্ষেত্রে তাদের থেকে বাংলাদেশের সৈন্যরা অনেক এগিয়ে রয়েছে। নিজের দেশ রক্ষায় বাংলাদেশের সৈন্যরা কোনোদিনও পিছুপা হবে না। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের একজন সেনা ভারতের 10 জন সেনার সমান সাহসী। অন্যভাবে বলতে গেলে বাংলাদেশের একজন সেনা ভারতের 10 জন সেনার সমান সাহসী। আপনি কি এই কথায় একমত?